হ্যালো বন্ধুরা, এক্সেল টেকনোলজির পক্ষ থেকে আমি শমিক আহমেদ। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি বাংলাদেশের সবথেকে দ্রুতগতি সম্পন্ন এসএসডি। এই ডিভাইসে লাগানোর পর আপনার কম্পিউটার বা ল্যাপটপ শুধু চলবে না, দৌড়বে। তো আজকে আমি আনবক্সিং করব অ্যাডলিংকের SATA 2.5 120 জিবি আর M2 PCIe 256 জিবি SSD। তো চলুন বন্ধুরা আনবক্সিং করা যাক। প্রথমে আমি আনবক্সিং করব SATA 2.5 SSD। তো বন্ধুরা, এখানে প্রথমেই আপনারা একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন, যেটা নর্মালি সব ডিভাইসের মধ্যেই থাকে। তারপর আমরা দেখতে পারতেছি আমাদের সেই SATA 2.5 120 জিবি SSD, খুবই প্রিমিয়াম মানের লুক এটার। জাস্ট হাতে নিয়ে আপনি একটা ফিল পাবেন। তো প্রথমেই বন্ধুরা আমরা SSD আর HDD এর পার্থক্যটা জেনে নিই। আমরা সবাই জানি HDD যে HDD-র ফুল মিনিং হলো হার্ড ডিস্ক ড্রাইভ, আর SSD এর ফুল মিনিং হলো সলিড স্টেট ড্রাইভ। তো নাম শুনেই আমরা বুঝতে পারতেছি এটার পার্থক্যটা কি। নর্মালি আমরা কম্পিউটারে যে হাই কনফিগারেশন কম্পিউটার ইউজ করার পরেও আমাদের কম্পিউটারের পারফরমেন্স স্পিড খুব খারাপ থাকে। তো সেই ক্ষেত্রে নর্মালি আমাদের যে SSD-র পারফরমেন্স থাকে, রিড রাইট স্পিড থাকে, সেটা 60 থেকে 120 জিবি পর্যন্ত হয় নর্মালি HDD-র জন্য। কিন্তু SSD-র ক্ষেত্রে আপনি যদি SATA 2.5 SSD-র কথাও ভাবেন, সেক্ষেত্রে এটার স্পিড হলো 510 থেকে সর্বনিম্ন 400 Mbps পার সেকেন্ড। মানে ভাবতে পারতেছেন, প্রায় 4 থেকে 5 গুণ বেশি হয়। তো খুবই স্পিডের দিক থেকে তো SSD-র কোনো তুলনাই নেই। তো এই ক্ষেত্রে বলা যায় যে আরেকটা ব্যাপার, সেটা হলো যে আপনার নর্মালি HDD-র যে ভেতরে যেটা থাকে, আমরা সহজ ভাষায় বলতে গেলে এটা একটা ডিস্ক ড্রাইভ থাকে। HDD যেটা আমাদের নর্মালি আমাদের ল্যাপটপ বা আমাদের হাই কনফিগারেশনের প্রথম দিকে যদি আমরা কিনি, হাই কনফিগারেশনের পিসির মধ্যেও থাকে, বিল্ড থাকে, HDD থাকে, যদি আমরা ম্যানুয়ালি ইনস্টল করে না নিই SSD। তো সেই ক্ষেত্রে HDD-র যে ভেতরে থাকে একটা ডিস্ক ড্রাইভ, আর SSD-র ভেতরে থাকে হলো NAND ফ্ল্যাশ মেমোরি। তো বুঝতেই পারছেন মানে দুইটার ভিতরে কতটা পার্থক্য। তো বন্ধুরা, এখন আমরা আনবক্সিং করব SSD-র বস যেটাকে বলে। এটা হলো অ্যাডলিংকের M.2 PCIe SSD। এটাতেও নর্মালি ইউজার ম্যানুয়াল আছে, বাট এটা দেখেন গাইস, এটার লুকটা টোটালি ডিফারেন্ট, টোটালি আলাদা। হাই পারফরমেন্স বুস্টিংয়ের ক্ষেত্রে এই SSD-টা ব্যবহার হয়। তো বন্ধুরা, এই M2 PCIe-তে রয়েছে NVMe টেকনোলজি। তো NVMe টেকনোলজি আপনার ইউজার এক্সপিরিয়েন্সকে অন্যরকম লেভেলে নিয়ে যাবে। এটার নর্মালি আপনি এটার স্পিড পেয়ে যাবেন, এখানে দেওয়াই আছে 1200 থেকে 2000 Mbps। মানে সেই 2.5 SATA যেটা আছে সেটার থেকেও 3 গুণ বেশি। মানে নর্মাল HDD-র কথা যদি চিন্তা করেন, তাহলে সেটার থেকে 10 থেকে 12 গুণ বেশি। কিন্তু এটার একটা ব্যাপার হলো, এটা আপনি সব পিসি বা সব ল্যাপটপে আপনি ইউজ করতে পারবেন না। যেসব পিসিতে PCI বিল্ড আছে পোর্ট, সেখানেই আপনি এই SSD ইউজ করতে পারবেন। সেটা অনেকটা র্যামের মতো দেখতে। তো বন্ধুরা, এই SATA 2.5 যেটা, এটা আপনি নর্মালি আপনার পিসি বা ল্যাপটপে SATA পোর্ট থাকলেই আপনি ইউজ করতে পারবেন। এটা হলো একটা সুবিধা। এটা অনেক জনপ্রিয়, আপনারা সবাই জানেন, যারা SSD ইউজ করে তাদের ক্ষেত্রে এটা সবাই চিনেন, এটাকে খুবই জনপ্রিয় SATA 2.5 SSD। আর এটা হলো PCI পোর্ট লাগে, এটা একটা ব্যাপার। এটার তুলনায় এটার দামটাও একটু বেশি, কারণ পারফরমেন্স লেভেলও অনেক হাই এটার। তো গাইস, দামের ব্যাপারে আসি। তো অ্যাডলিংকের 120 জিবি SATA 2.5, এটার প্রাইস মার্কেটে আপনি পেয়ে যাবেন 2250 টাকায়। তবে হ্যাঁ, আরেকটা ব্যাপার, এটার ভেরিয়েন্ট আছে, এটা আপনি 256 জিবিও পাবেন। SATA 2.5-এর 256 জিবিও পেয়ে যাবেন। আর PCIe 2.5 যেটা আছে হাই পারফরমেন্সের জন্য, এটা আপনার মার্কেট প্রাইস হলো 4375 টাকা।
এটা প্রাইস একটু বেশি, কারণ এটা তো সব এসএসডির বলেছি বস। তো বন্ধুরা, এক কথায় বলা যায় যে কোনো ধরনের কনফিগারেশনের পিসির জন্য, এবং যারা গেম লাভার, যারা গেম খেলেন, যারা অনেক ভালো লেভেলের পিসি বিল্ড করতে চাচ্ছেন, এবং নর্মাল পিসির ক্ষেত্রেও স্পিড তো আসলে সবাই চায়, সেক্ষেত্রে আপনার এই এসএসডি অ্যাডলিঙ্কের হাই পারফরমেন্সের এসএসডিগুলো বেস্ট চয়েস হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং ভিডিওটা কেমন লেগেছে সেটা মতামত জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।